ভাবুন তো, এমন একটি ডিম যার বয়স কয়েক মাস, দেখতে কালচে, ভেতরটা জেলির মতো, আর গন্ধ একেবারে আলাদা। প্রথম দেখায় বেশিরভাগ মানুষই ভাববে এটা তো নিশ্চয়ই নষ্ট হয়ে গেছে। কিন্তু অবাক করার বিষয় হল, চীনের কিছু অঞ্চলে এই ডিমই অত্যন্ত জনপ্রিয় একটি ঐতিহ্যবাহী খাবার। এর নাম সেঞ্চুরি এগ। নাম শুনে মনে হতে পারে ডিমটি হয়তো ১০০ বছর পুরনো। আসলে তা নয়। এটি তৈরি করতে সাধারণত কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস সময় লাগে। প্রক্রিয়াটাও বেশ অভিনব। হাঁস, মুরগি বা কোয়েলের ডিমকে মাটি, ছাই, চুন এবং অন্যান্য প্রাকৃতিক উপাদানের বিশেষ একটি মিশ্রণে পুরোপুরি ঢেকে দেওয়া হয়। এরপর ডিমগুলোকে এমনভাবে সংরক্ষণ করা হয় যাতে বাতাস ভেতরে ঢুকতে না পারে। তারপর শুরু হয় অপেক্ষা, টানা কয়েক মাস। এই সময়ের মধ্যে ডিমের ভেতরে ধীরে ধীরে রাসায়নিক পরিবর্তন ঘটে। সাদা অংশটি স্বচ্ছ, গাঢ় বাদামি বা কালচে জেলির মতো হয়ে যায়, আর কুসুমটি রূপ নেয় গাঢ় সবুজ বা ধূসর ক্রিমের মতো নরম এক টেক্সচারে। প্রথমবার দেখলে এটি অনেকের কাছেই অস্বাভাবিক মনে হতে পারে। এর রং আলাদা, গন্ধ সাধারণ সিদ্ধ ডিমের মতো নয়। কিন্তু এখানেই লুকিয়ে আছে এর আসল আকর্ষণ। স্থানীয় মানুষদের কাছে সেঞ্চুরি এগ শুধু একটি খাবার নয়, এটি তাদের সংস্কৃতি, ঐতিহ্য এবং শতাব্দী ধরে চলে আসা রন্ধন শিল্পের অংশ। ভাত, নুডলস, পুরিজ কিংবা বিভিন্ন সালাদের সঙ্গে এটি বিশেষভাবে উপভোগ করা হয়। যারা আগে কখনো এটি খাননি তাদের কাছে এটি হয়তো অদ্ভুত মনে হবে, কিন্তু যারা এর স্বাদের সঙ্গে পরিচিত তাদের কাছে এটি একটি দামি ডেলিকেসি। একটি সাধারণ ডিম সময়, ধৈর্য আর প্রাচীন সংরক্ষণ কৌশলের মাধ্যমে কিভাবে সম্পূর্ণ ভিন্ন স্বাদের খাবারে পরিণত হতে পারে, সেঞ্চুরি এগ তারই অসাধারণ উদাহরণ। এটি প্রমাণ করে মানুষের সৃজনশীলতা আর ঐতিহ্য মিলে সাধারণ জিনিসকেও অসাধারণ করে তুলতে পারে।